এক মাস ৭ দিনের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ হলো। না ফেরার দেশে চলে গেলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল দেশের রাজনীতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জীবন সায়াহ্নে পৌঁছে গিয়েছিলেন তিনি, মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। তারপরও কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। গোটা জাতি শোকে স্তব্ধ, মুহ্যমান হয়ে পড়েছেন স্বজন, নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সহ আপামর জনগণ। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে বিজয়গাথার প্রতীক আপসীর নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। তার মৃত্যুতে গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি। সশরীরে প্রথমবারের মতো এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল জানালেন বেগম জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক শক্তিতে রূপান্তর হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমরা দেশ নেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। গণতান্ত্রিক অধিকার রক্ষায় চির অম্লান আপসীন এই নেত্রীর বিদায়ে শোকার্ত গোটা দেশ। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং বিশিষ্টজনরা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থার অবনতি হয় 27 নভেম্বর থেকে। সে সময় থেকে জীবন সংকটে ছিলেন তিনবারের সাবেকেই প্রধানমন্ত্রী। বুধবার সকাল পর্যন্ত বেগম জিয়ার মরদেহ রাখা হবে এভারকেয়ারের হিমঘরে। শফিকুল হক, 71, ঢাকা।